আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ক্যামেরার খুব দুর্দান্ত একটা সেটিংস শিখিয়ে দিব। আমরা অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে কিছু ছবি তুলে থাকি, যে ছবিগুলো কিন্তু আমাদের স্মৃতির সাথে জড়িয়ে থাকে। এখন ওই ছবিটার দিকে তাকালেই আমরা ভুলে যাই যে ছবিটা কোথায় তুলেছি, কয় তারিখে তুলেছি। যখন আমরা ছবিটার দিকে তাকাই আমাদের মনেই থাকে না ছবিটা কোথায় তুলেছি। আজকে আপনাদেরকে এমন একটা সেটিংস শিখিয়ে দিব, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ফোনে যে সেটিংসটা আছে ওই সেটিংস এর মাধ্যমেই। আর এই কাজটি শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, আর আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো কিছুই শিখতে পারবেন না। তো স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে করবেন। দর্শক, চলে আসলাম ভিডিওর মূল কাজের মধ্যে। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে ক্যামেরা সফটওয়্যার আছে ওই ক্যামেরা সফটওয়্যারের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। তারপর আপনারা একটু লক্ষ্য করুন উপরে কর্নারের মধ্যে যে আইকনটি দেখা যাচ্ছে এই আইকনের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। তারপর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ছবি যখন তুলবেন ছবির নিচে দিয়ে টাইম যেভাবে সেট করতে হয় সেটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে যে লেখাটি আছে এই লেখাটির উপরে যদি আপনারা ট্যাপ দিয়ে দেন তাহলে আপনারা ছবিটি কয় তারিখে তুলেছেন সেই তারিখটা কিন্তু আপনাদের ফোনের মধ্যে চলে আসবে। যখন ছবি তুলবেন ছবির নিচে দিয়ে ওই তারিখটা চলে আসবে আমরা কোথায় ছবি তুলেছি। ঠিক আছে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই। আমি যদি ক্যামেরা সফটওয়্যারের উপর একবার ট্যাপ দিই, তারপর আমি যদি এখান থেকে একটি ছবি তুলে তারপর এখানে যদি একবার ট্যাপ দিই, এই যে দেখুন অলরেডি কিন্তু এখানে তারিখ চলে আসছে 28 তারিখ 5 মাস 2024। তারপরে এই যে দেখুন আপনারা এখানে টাইমটাও চলে আসছে। আর আপনারা এই টাইমের সাথে আমার উপরে টাইমের সাথে আপনারা দেখুন ঠিক আছে কিনা। ঠিক আছে, এভাবে আপনারা টাইম সেট করে রাখতে পারেন আপনাদের ফোনের মধ্যে। তারপর দ্বিতীয় যে সেটিংসটা আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আপনারা পুনরায় আবার ওই আইকনটাতে একবার ট্যাপ দিবেন। তারপর এখানে যে লোকেশন আছে এই লোকেশনের মধ্যে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে আপনি কোথায় ছবি তুলেছেন সেই লোকেশনটি কিন্তু আপনার ফোনের মধ্যে চলে আসবে। তারপর আরেকটা সেটিংস আছে এখানে অ্যাড লোগো ওয়াটারমার্ক। আমরা যদি এটাকে একটু টেনে দেই, টেনে দেওয়ার সাথে সাথে আমরা যে ফোনটা দিয়ে ছবি তুলেছি ওই ফোনটার নাম সহ আমাদের ছবির নিচে দিয়ে চলে আসবে। আপনাদেরকে এটাও প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপনারা, আমি যদি পুনরায় আবার ক্যামেরা সফটওয়্যারের উপরে একবার ট্যাপ দেই, তারপর একটা ছবি যদি আমি এখন তুলি, তারপর পুনরায় আমি যদি আবার এখানে একবার ট্যাপ দেই, যে দেখুন আমি যে ফোনটা দিয়ে ছবি তুলেছি সেই ফোনের নামটা চলে আসছে তারিখ সহ, এবং কি আমি যে ফোনটা দিয়ে ছবি তুলেছি ওই ফোনটা আমি কত সালে কিনেছি সেই সালটাও কিন্তু এখানে চলে আসছে, সাথে আবার টাইমটাও চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে এই সেটিংস গুলো করে রাখলে আপনারা কোথায় গিয়ে ছবি তুলেছেন, কত তারিখে ছবি তুলেছেন, এ টু জেড সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। দর্শক, আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ইম্পর্টেন্ট সেটিংসটি আপনাদের ফোনের মধ্যে করবেন। তাহলে লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।